এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনুপমাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আজকে না, এই মান্থে অনেকগুলো ইনভিটেশন আছে। তো ভাবছি কোথাও একটা ইনভিটেশন পড়লে না মনে হয় যেন সবার মাথায় যে কোশ্চেনটা আসে সেটা হলো কি পরবো আর কি গিফট দেবো। তো পাশের বাড়িতে যে বোনের বিয়ে ছিল, রিসেপশন ছিল, সেগুলো সব হয়ে গেছে। এখন বাকি যেগুলো আছে সেইগুলো হচ্ছে তোমার আমার মামার বাড়িতে এক মামার বিয়ে, বৌভাত, এই দুটো, প্লাস হচ্ছে তোমার আমার যে নতুন মামামির বিয়ে হলো তাদের অলরেডি 1 বছর হয়ে গেল, তাদের আবার অ্যানিভার্সারি। এই দিকে আছে আমার ছেলের জন্মদিন, ওই দিকে আছে আমার বোনের জন্মদিন, তারপরে আছে আবার আমাদের অ্যানিভার্সারি। তো এতগুলো জিনিস, তো ভাবছি কি করে কোনটা কিভাবে ম্যানেজ করব, কোন দিন কোনটা কি পরবো, আর যা বাইরে যে ইনভিটেশনগুলো আছে সেইগুলো কী দেবো বা ঘরের লোককে কী গিফট দেবো। তো এত কিছু, তো ফাইনালি আমরা ভাবলাম যে একটা করে ওতরাই। তো পাশের বাড়ির যে বোনের বিয়ে ছিল, বৌভাত ছিল, সেগুলো সব মিটে গেছে। আর সেকেন্ড আছে হচ্ছে তোমার আমার মামার বিয়েতে আমরা যেতে পারিনি, বৌভাতে অ্যাটেন্ড করব। তো বৌভাতে কী দেবো, তো সেটাই তোমাদেরকে চলো শেয়ার করি। অলরেডি আমি কিনে নিয়েছি জিনিসটা, নিয়েছি সুন্দর বেডশিট। এই যে এটা, ওরা একটু ব্রাইট কালার পছন্দ করে, তো আমি এই জন্য এটাই নিলাম। মাও বললো এটাই নিতে। একটু আমার সাদার উপরে অনেক বেডশিট একটু লাইট কালার পছন্দ হয়েছিল, কিন্তু ওরা লাইট কালার খুব একটা পছন্দ করে না, তো এই জন্য আমরা এই বেডশিটটাই নিলাম। এইটা নিয়ে নিয়েছি, খুব সুন্দর, প্যাকেজিংও ভালো করা আছে, জাস্ট র্যাপিং পেপার দিয়ে র্যাপ করবো, হয়ে যাবে। এটা হচ্ছে, এই বেডশিটটা দেবে হচ্ছে আমার দিদা দাদু, মামার বাড়ির যারা, তারা। আমরাও এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, কারণ দিদা তো খুব একটা বেরোতে পারে না বাড়ি থেকে, আর মামারও রোজ অফিস থাকে, সেই জন্য। আর আমরা দিচ্ছি এই ব্ল্যাঙ্কেটটা, তোমাদেরকে খুলে দেখাচ্ছি, ওয়েট। আমরা দিচ্ছি এই ব্ল্যাঙ্কেটটা, সুন্দর একটা ব্ল্যাঙ্কেট, সবই বেডের জিনিসপত্র, আর খুলছি না, ঠিক করে ভাঁজ করতে পারবো না। তো এই হলো ব্যাপার, ব্ল্যাঙ্কেটটা আমরা দিচ্ছি, আর বেডশিটটা দিচ্ছি আমার দিদা দাদু মামা মামি, ওরা সবাই মিলে। তো এই দুটো যাবে হচ্ছে আমার মামার বাড়ির এক মামার রিসেপশনে। খুব সুন্দর হয়েছে জিনিস দুটোই স্পেন্সার থেকে আমরা নিয়ে নিয়েছি। স্পেন্সারে গেছিলাম, ওখানে খুব প্রচুর দেখলাম বেডশিট ব্ল্যাঙ্কেটের কালেকশন এসছে আগের দিনকে গ্রসারি আইটেম কিনতে গিয়ে, তো এই দুটো কিনে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। কেনাকাটা করে এসে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে আবার ভেজ, বাড়িতে ফ্রিজে রাখা ছিল পনির, ভাবলাম ঝটপট চিলি পনির বানিয়ে নিই। কিছুই না, চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই চিলি পনিরটা আমি কিভাবে বানাই, আর তোমরা কিভাবে বানাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। পনিরগুলো একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তারপর ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু গোলমরিচ, একটু কর্নফ্লাওয়ার আর একটু সামান্য ময়দা, সব কিছু দিয়ে লাস্টে একটুখানি সাদা তেল দিয়ে সুন্দর করে ম্যাগনেট করে রেখে দিয়েছি। বেশিক্ষণের জন্য নয়, জাস্ট আধ ঘন্টার জন্য। যে কোনো জিনিস ম্যাগনেট করার পর মোটামুটি ওই আধ ঘন্টা 20 মিনিট রেখে দিলে ভালো হয়। তো আমাদের ম্যাগনেশন পুরো রেডি। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল, বেশি না আবার কমও না, মোটামুটি দিলাম সাদা তেলটা। তারপরে পনিরগুলোকে একদম তেলের মধ্যে ভেজে নেব। একটা করে দিয়ে দিয়েছি, যে কটা মোটামুটি ধরেছে সেগুলো সব দিয়ে এরকম সব পনিরগুলো একে একে আমি ভেজে নিয়েছি। আর এখানে কেটে রেখেছি, দেখো, একদম যেরকম চিলি পনিরে লাগে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এদিকে একটু রসুন কুচি, একটু আদা কুচি। আর এই যে পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। এই তেলের মধ্যেই আমি অল্প সামান্য একটু রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেবো। তারপরে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওইগুলোও দিয়ে দেবো। তোমরা চাইলে এতে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এগুলো অ্যাড করতে পারো। মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে সসগুলো অ্যাড করব। চিলি সস, সোয়া সস, টমেটো সস সব একসাথে মিক্সড করে নিয়েছি। এবার আমি সসটাও দিয়ে দেবো। মোটামুটি একটু সেদ্ধ হয়ে এলেই সবজিগুলো, তারপরে সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে ব্যাস। অ্যাকচুয়ালি কী হয়, চিলি পনির, চিলি চিকেন এইগুলো খেতে ভীষণ সুস্বাদু হয়, আর টাইমও কিন্তু ভীষণ কম লাগে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। এবার জাস্ট একটু সসটা দিয়ে ফুটিয়ে নিলেই আমার কিন্তু পনিরগুলো দিলেই রান্না হয়ে যাবে। আদর, এটা কে? এটা কে? মামা, আর মামা, এটা মিমি, এটা মামা, এটা তো না করছে, দেখাও, বলো, দেখাও। দুষ্টু কোকিল আটটা আমাকে লজ্জা বেড়ে গেছে। দুষ্টু কোকিল
আমি রান্না করছি, এদিকে মিমি এসেও হাজির আদরের। তো এবার দেখো কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলে নিলে একটু গ্রেভি ব্যাপারটা হবে। হ্যাঁ, সসটা মোটামুটি আমার বসে গেছে। এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপরেই দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর আবার একটুখানি আমি সেদ্ধ হতে দেবো, দিয়েই ব্যাস গ্যাস অফ করে দেবো। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কালার এসছে, ভীষণ সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমরা তো আর থাকতেই পারিনি, এত ভালো লেগেছে আমাদের। ভীষণ সুন্দর একটা টেস্টি ফুড। আমি আগেও বললাম যে এই চিলি পনির, চিলি চিকেন, এই খাবারগুলো আমাদের ভীষণ ফেভারিট, মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই ফেভারিট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।